ঈমান কি এটা বলতে গেলে তো দিন পার হয়ে রাত আসবে, শেষ করা যাবে না। তবে আমার কাছে একজন ব্যক্তির সংজ্ঞা আছে, যার সংজ্ঞা দিলে আর সংজ্ঞা লাগে না। তিনি হচ্ছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ঈমানের সংজ্ঞা দিয়েছেন। ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি ঈমানের সংজ্ঞায় বলেছেন, আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি মা জাআ বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জারুরাতান। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। অর্থাৎ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। দ্বিতীয় হচ্ছে ইসলাম। দ্বিতীয় কি? এখন ইসলাম কি? ইসলাম হচ্ছে ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। সিলমুন থেকে ইসলাম। সিলমুন শব্দের অর্থ বাহ্যিক আনুগত্য। ঈমান আনার পরে কোরআন হাদিসের সব হুকুম যখন মানবেন, নিষেধ ছাড়বেন, এটা ইসলাম। আপনি মুসলিম হয়ে গেলেন। কি হয়ে গেলেন? সুবহানাল্লাহ। তাহলে আগে ঈমান না আগে ইসলাম? আগে ঈমান। আগে ঈমান, তারপরে কি? যার ঈমান নাই সে যদি নামাজ পড়ে মুসলিম হবে? রোজা রাখলে, কোরবানি দিলে, কিবলা মানলে? আমাদের দেশে অনেক আলেমের মধ্যে বিভ্রান্তি আছে। বুখারী শরীফের একটা হাদিস বুঝে না, অপব্যাখ্যা করে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের সালাত আদায় করলো, যে আমাদের কিবলা মানলো, যে আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। কিন্তু কখন? ঈমান আনার পরে যখন নামাজ পড়বে, ঈমান আনার পরে যখন কিবলা মানবে, ঈমান আনার পরে যখন কোরবানির গোশত খাবে, তখন মুসলিম। ঈমান ছাড়া ইসলামে প্রবেশ করার কোনো সুযোগ নাই। হাদিসে বলা হয়েছে, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। এটা একটা লোক মুসলিম হওয়ার আলামত। কিন্তু আলামতের আগে লাগবে ঈমান। কি লাগবে? ঈমান। আমি একটা উদাহরণ দিচ্ছি। ব্রিগেডিয়ার জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, তার ড্রেস আছে না? কথা বলে না। যত বড় অফিসার তত বেশি স্টার, ঠিক কিনা? এখন ব্রিগেডিয়ার জেনারেল যে, তার চাকরি আগে না ড্রেস আগে? আগে চাকরি। আগে কি? চাকরি। তারপরে তার ক্যাডেটে পড়াশোনার পর, চাকরি পাওয়ার পর ধীরে ধীরে কমিশন পাবে, আর তার স্টার বাড়তে থাকবে। তারপর সে হবে ব্রিগেডিয়ার জেনারেল, ঠিক কিনা বলেন? এখন মনে করুন কোন এক ব্যক্তি সেনাবাহিনীতে চাকরি নাই, সেনাবাহিনী দূরে থাক, পুলিশ তো দূরে থাক, আনসারও চাকরি করে না, কিন্তু ব্রিগেডিয়ার জেনারেলের স্টারওয়ালা ড্রেস লাগায়া নরসুন্দি এসে হম্বিতম্বি করতেছে। পুলিশে ধরে যদি গাদিতে 2 খান লাগায়, পুলিশের দোষ হবে? বরং পুলিশ যদি জানে যে তার চাকরি নেই, ড্রেস লাগাইছে, তাকে কিন্তু জেল হবে, 14 বছর শ্বশুর বাড়িতে থাকতে হবে। কারণ তার চাকরি নাই, ড্রেস। এটা প্রতারণা। এটা কি? যার ঈমান নাই সে যদি নামাজ পড়ে, সে যদি কিবলা মানে, সে যদি জবাইকৃত আমাদের পশুর গোশত খায়, তার নাম মুসলিম নয়, সে হলো মুনাফিক। কারণ তার ঈমান নাই, আলামত আছে। যেমন সে লোকটার চাকরি নাই, ড্রেস আছে, ঠিক কিনা বলেন? আবার একটা লোক ঠিকই ব্রিগেডিয়ার জেনারেল, কিন্তু ড্রেস বাদ দিয়া রাতের বেলা বের হয়েছে, চা খেতে গেছে নরসিংদী, সেন্টু গেঞ্জি আর ট্রাউজার লাগায় গেছে। ওখানে যে খুব বলতেছে ব্রিগেডিয়ার জেনারেল এই সেই, লোকজন ধরে যদি 2-4টা উত্তম মাধ্যম দেয়
জনগণের কোনো দোষ হবে না। তারা বলবে স্যার যে ব্রিগেডিয়ার জেনারেল বুঝবো কেমন করে, তার তো ড্রেস নাই। তাইলে চাকরিও লাগবে, ড্রেসও লাগবে, কিন্তু আগে ড্রেস না আগে চাকরি? আগে ইমান। ইমান এনে আপনি মুমিন হবেন, তারপরে ইসলামের বিধান মেনে আপনি মুসলিম হবেন। এতটুকু বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, 3 নাম্বার হচ্ছে ইহসান। 3 নাম্বার কি? ইহসান। সুবহানাল্লাহ। হযরত জিবরিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহসান কি? আল্লাহর হাবিব বলেছেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি এই ক্ষমতা অর্জন করতে না পারো, তা তুমি মনে রাখবে নিশ্চয় আল্লাহ তোমাকে দেখতেছেন। এর বাড়ি ইখলাস। এর মানে কি? অর্থাৎ ইসলামের সকল আমল করবেন কার জন্যে? যারা বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহর নির্দেশ পূর্ববর্তীদের কাছে এটাই ছিল যে তারা আল্লাহর ইবাদত করবে ইখলাসের সাথে। কিসের সাথে? যারা বলেন এই ইখলাসের অপর নাম হচ্ছে ইহসান। তো কয়টা শুনলেন? ইমান, ইসলাম, ইহসান, 3 মিলে দিন ইসলাম। আর আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি।